य इह सततं तं भजे रामकृष्णं तं भजे তাকে আমরা প্রণাম করি। তিনি হচ্ছেন স্বামী বিবেকানন্দ। তো বীর কেন বলা হলো? কেন জগতের এই যে আকর্ষণ, নানান রকমের আকর্ষণ, পাঁচটা ইন্দ্রিয় আমাদের পাঁচটা দিকে নিয়ে চলেছে, তার থেকে নিজেকে বাঁচানো অত্যন্ত কঠিন কাজ। যারা সত্যি সত্যি এটা করতে পারেন তারাই প্রকৃত বীর। আমাদের বীর শব্দটা অর্থই আমরা মনে করি যে যারা তরোয়াল নিয়ে বন্দুক নিয়ে যুদ্ধ করতে পারেন ইত্যাদি। তো সেটাতে বীরত্বে এমন কিছু নেই, গায়ে শক্তি এবং একটু নানা রকম একটু প্ল্যান থাকলেই হলো। কিন্তু বীরত্ব হচ্ছে নিজের মনটাকে যে জয় করতে পারে, সেই হচ্ছে প্রকৃত বীর। ভগবান বুদ্ধদেব বলেছেন যে সারা পৃথিবী জয় করেছে তাকে আমি বীর বলি না। যে আকাশটাকে কাগজের মতো মুড়ে ফেলতে পারে তাকেও আমি বীর বলি না। আমি তাকেই বলি সে যে তার নিজের মনকে জয় করতে পেরেছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমারই মন, নিজেরই মন, কিন্তু নিজেরা আমরা জয় করতে পারি না। ফল কি হয়? দুঃখ। তো এই যে দুঃখ যে আমরা পাই, সেটি আর ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, কারণ আমাদের এটা প্রত্যেকের জীবনের কি একটু একটু আনন্দ, কিন্তু বেশিরভাগ সময় দুঃখ এবং উৎকণ্ঠা। এটা থাকবে তো, যেটা পেয়েছি সেটা থাকবে তো, আর হারিয়ে যাবে না তো, এই রকম নানান রকম ভাবে আমরা ভাবতে থাকি। তো সেখানেই তাই বলা হচ্ছে তিনি এই যে বীরদের মধ্যে যারা মন সংযত করতে পেরেছে, নিজেকে জানতে পেরেছে, ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তাদের মধ্যে তিনি ঈশ্বর স্বরূপ। তিনি কি করছিলেন? তিনি নিজের আনন্দে পরতত্ত্বে সত্যিকারের যে তত্ত্বটা, তার মধ্যে তিনি ডুবেছিলেন। অথচ তাঁর শ্রী গুরুর আদেশে তিনি এসে ধর্মস্থাপনরত ধর্মস্থাপনে রত হয়েছিলেন এই স্বামী বিবেকানন্দ। ধর্মস্থাপনটা কি? মানুষকে তাহার প্রকৃত জ্ঞান সম্পর্কে সচেতন করে দেওয়া, এই হচ্ছে ধর্মস্থাপন। তো ধর্ম বলতেই আমাদের যে বাইরের জিনিসটি মনে হয়, সেটা হচ্ছে ওটা ধর্মের একটা বাইরের খোলস। যেমন একটা স্কুল বিল্ডিং বড় সুন্দর করে করা, ক্লাসরুমগুলো সুন্দর করা, তারপরেতে ব্ল্যাকবোর্ড রয়েছে, ল্যাবরেটরি রয়েছে, লাইব্রেরি রয়েছে, স্কুলের ইউনিফর্ম রয়েছে, এগুলো সব হচ্ছে বাইরের খোলস। কিন্তু আসল যেটি, সেটি হচ্ছে ওই জ্ঞান। সেখানে যদি ভালো টিচার না থাকেন, ঠিক মতো যদি তাদেরকে শিক্ষাটা দেওয়া না হয়, ওই সুন্দর বিল্ডিংটার কোনো মূল্যই নেই। তো সেই ঠিক সেই রকম ভাবে যখনই মানুষ নানান রকম ভাবে চেষ্টা করতে থাকে আমি কেমন করে শান্তি পাবো, তখনই তাকে বলা হয় তুমি নিজেকে জানো, তুমিই সে। এটা অদ্ভুত কথা। তা তুমি সে, তুমি তো বুঝলাম একটা আমি, তো সেটাকে ওইটা বুঝতে পারি না। যতক্ষণ আহ, আমরা জানতে পারবো, এই জানার বাসনাটা মানুষের খুব চিরন্তন। নজরুলের বোধহয় একটি কবি, নজরুলেরই কবিতা হবে, তো খুব সুন্দর, সেই থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এই সমস্ত জানার দেখার একটা প্রবল বাসনা থাকে, যেটা দেখিনি, যেখানে যায়নি, যেটা জানি না, তার সম্পর্কে প্রচন্ড উৎসাহ থাকে, এবং সেইটি পাওয়ার জন্য, সেখানে পৌঁছবার জন্য ব্যাকুলতা। যেই জানা হয়ে যায় তখন আবার মনে হয় ও এটা এইরকম হয়ে গেল, জানার শেষই হচ্ছে না। রবীন্দ্রনাথের সেই যখন নিজেকে জানবার যে চেষ্টাটা, সেইটা হচ্ছে অনন্ত। সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা। যখন আমি নিজেকে জানবার চেষ্টা করছি, আপনাকে এই জানা আমার ফুরাবে না, সেই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা।
যখনই আমি নিজেকে জানবার চেষ্টা করছি, এটা শেষই হচ্ছে না। আর যেই জানতে পারবো, তখন সঙ্গে সঙ্গে তোমাকেই জানতে পারবো। এই যে ইন্ডিকেশন গুলো, আমি সমস্ত জগৎটাকে দেখবো। কেন দেখতে যাব? তার কারণ না দেখে আমি পারবো না। জানার জন্যে যে ব্যাকুলতা, এটা আমার জন্মগত। প্রত্যেকটি প্রাণীর মধ্যে, শুধু মানুষ না, প্রাণীর মধ্যে। মানুষের প্রকাশটা বেশি। এখন এইটা কেন হয়? সেইটি বহুকাল আগে কয়েকজন মানুষ, তারা সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে এই ভারতবর্ষের মাটিতে, তার কারণ ভারতবর্ষটা খুব ব্লেসেড একটা জায়গা, খুব একটা প্রকৃতিরই বলা যেতে পারে, যদি ঈশ্বর নাও বলি, প্রকৃতিরই অদ্ভুতভাবে তৈরি করেছেন। একদিকে রয়েছে সমুদ্র, আর একদিকে হিমালয়। তো হিমালয়টা যে তীব্র উত্তরের হাওয়াটাকে তারা রক্ষা করছে, ভারতবর্ষের মধ্যে ঢুকতে দিচ্ছে না। আবার সঙ্গে সঙ্গে দক্ষিণের হাওয়াটা, যেটা জলকণা নিয়ে যাচ্ছিল, তাকে আটকে বৃষ্টির সৃষ্টি করেন, করে সারা ভারতবর্ষের জমিটাকে খুব উর্বর করে তোলেন। এবং সেই কারণে বহু নদী ওই হিমালয় থেকে সৃষ্টি হয়ে তারা রয়েছেন ইত্যাদি। তাই হিমালয়কে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেবভূমি বলি। দেবাত্মা, দেবভূমি। পাহাড় কি করে দেবতা হবে? তার কারণ হচ্ছে এই পাহাড়টি আমাদের অনেক উপকার করে। পুরো হিমালয় রেঞ্জ ভারতবর্ষকে রক্ষা করছেন। এই জিনিসটি চিন্তা করবার পর এই মানুষগুলি, তারা ওখানেতে খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনো সমস্যা ছিল না। নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি করবারও কোনো রকম ইচ্ছা ওদের ছিল না। তারা তখন মনোযোগ দিয়েছিল যে জ্ঞানের প্রতি, জানবার জন্য। তাই যে ধর্মটা সৃষ্টি হলো, তার ভিত্তিটা হলো বেদ। বেদ মানে জ্ঞান। আকাশ থেকে কোনো দেবতা এসে হিন্দু ধর্ম সৃষ্টি করেননি। হিন্দু ধর্ম সৃষ্টি হয়েছে বিচারের উপর। সেই বিচারটি কি? বিচার হচ্ছে আমার মধ্যে এবং প্রত্যেকটি প্রাণীর মধ্যে আমি একই গুণ দেখতে পাচ্ছি। এবং সেই গুণগুলি কতগুলো? তিনটি মাত্র গুণ। তিনটি জিনিস যেটা আমরা সবার মধ্যে দেখতে পাই। প্রথম হচ্ছে, আমরা কেউ মরতে চাই না। ওই পিঁপড়েটা থেকে শুরু করে কেউ মরতে চাই না। এরকম কমন এই জিনিসটি সবার মধ্যে কেন? যে কোনো বিজ্ঞানী তারা ওইভাবেই চিন্তা করবেন। তার কারণ নিশ্চয়ই, যার থেকে আমাদের সৃষ্টি হয়েছে তিনি অজর, তিনি অমর, তিনি কিছুতেই, তার কোনো পরিবর্তন হয় না, তার শেষ নেই। সেই কারণে আমরাও শেষ হতে চাই না, আমরাও মরতে চাই না। তো এই হচ্ছে প্রথম। দ্বিতীয়, আমাদের তীব্র জানার বাসনা, সব কিছু আমরা জানতে চাই। তো সেই জানবার ইচ্ছাটা কোত্থেকে এলো? ওটিও যিনি আমাদের সৃষ্টি করেছেন তার থেকে। আর তৃতীয় হলো, আমরা প্রত্যেকে আনন্দ চাই। এই কুকুরের ছোট বাচ্চাটিকে যদি আদর করা হয়, কি খুশি হয়। তো এই কুকুর, তো পাখি, পশু, সবার মধ্যে আনন্দ পাওয়ার ইচ্ছা মানুষের তো বটেই বটে। সবাই আমরা আনন্দটা চাই। তাহলে তিনটে জিনিস খুব কমন, প্রত্যেকের মধ্যে লক্ষ্য করা যায়। একটা হচ্ছে, কেউ আমরা মরতে চাই না। দুই, আমরা সবাই জানতে চাই। আর তিন হচ্ছে, আমরা আনন্দ চাই। দুঃখ কেউ চায় না। এই এই তিনটি যখন আমরা খেয়াল করলাম, তখন আমরা বুঝতে পারলাম যে স্বাভাবিকভাবেই এটাই বিজ্ঞান, যে নিশ্চয়ই আমাদের যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সৎ, চিত, আনন্দ। সৎ মানে হচ্ছে এক্সিস্টেন্স, ইটার্নাল, যিনি চিরন্তন বেঁচে রয়েছেন। চিত মানে নলেজ, ইটার্নাল, জ্ঞানটা যার চিরন্তন। আর আনন্দ, ব্লিস, ইটার্নাল। The আনন্দ, the happiness বা ব্লিস, ইটার্নাল। তা আমাদের স্রষ্টা যিনি, তার এই তিনটি গুণ বলেই আমাদের মধ্যেও এই তিনটি গুণ স্বাভাবিকভাবে রয়েছে। আমরা কেউ মরতে চাই না, আমরা সবসময় জানতে চাই, বুঝতে চাই। আর তৃতীয় হচ্ছে, আমরা আনন্দে থাকতে চাই। ওই কনক্লুশনে আসা হলো যে ওই যে তিনটি গুণ যার মধ্যে, তিনি সর্বব্যাপী, আমিও তাই। কিন্তু কোনো কারণে আমি নিজেকে
ওর থেকে আলাদা করে একটা আলাদা ভাব, এক্সিস্টেন্স মনে করছি, আমি আলাদা হয়ে গেছি, আমি মনে করছি আমি পুরুষ, আমি নারী, আমি পশু, আমি পাখি, এই রকম। তো এই চিন্তাগুলোর মধ্যে শ্রেষ্ঠ চিন্তা করতে পারে মানুষ। এই মানুষকে নিয়ে গবেষণা, এবং তারপরে সেই গবেষণায় যারা সফল হলেন তারা আনন্দে পরিপূর্ণ হয়ে গিয়ে বললেন যে শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাঃ, যে এই অমৃতের পুত্র বলে ডাক দিলেন। তারপরে তারা বললেন তত্ত্বমসি, তুমি সে। কেন না, আমাদের যিনি সৃষ্টিকর্তা তিনি আর সর্বব্যাপী আত্মা, চৈতন্য স্বরূপ, আনন্দ স্বরূপ, এক রস, নিরপেক্ষ, এক এবং অদ্বিতীয়। এটা তো অসাধারণ আবিষ্কার হলো, এক এবং অদ্বিতীয়। এক এবং অদ্বিতীয়, এক বলেই তো হতো না, এক বললে দুইয়ের জ্ঞান থাকে। তুমি যে এক বলছো মানেই সেখানে একটা দুই তো জানো, দুই আছে। তুমি যখনই বলবে অন্ধকার, তার মানে আলোর জ্ঞান তোমার আছে, নইলে অন্ধকার বুঝলে কি করে? তো যদি তুমি বললে আলো, তার মানে অন্ধকারের জ্ঞান তোমার আছে, নইলে বুঝলে কি করে এটা আলো? তো স্বাভাবিকভাবে এরকম ভাবে অত্যন্ত সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার। তখন বলা হচ্ছে যে এক, যেই এক বলছো তার মানে দুইয়ের জ্ঞান তোমার আছে, সেই দুইটা কে? তাই বললো অদ্বিতীয়, ওটাকে নেগেটিভ করা হলো, না নালিফাই করা দেওয়া হচ্ছে, দুই নেই। তখন সেই এক অদ্বিতীয় যিনি, তিনি কিরকম? সর্বব্যাপী চৈতন্য স্বরূপ। তাহলে আমরা কিরকম? ওইটাই। এখন যে রসগোল্লা কিংবা সন্দেশ কিংবা চমচম, এরা প্রত্যেকে আলাদা দেখতে, কেউ কালো, কেউ সাদা, কেউ বা লম্বা, কেউ বা গোল, কিন্তু ওর মধ্যে একটা জিনিস সবার মধ্যে রয়েছে, সেটি হচ্ছে মিষ্টত্ব। ওটা মিষ্টি, কেননা যা দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে চিনি। তো স্বাভাবিকভাবে যেটা দিয়ে তৈরি হয় তার গুণগুলো তো থাকবে। তা আমার মধ্যেও দেখছি যে আমি কখনো মরতে চাই না, আমার মধ্যেও দেখছি আমি জানতে চাই, জ্ঞান পিপাসু, আর আমার মধ্যেও আনন্দ পাওয়ার ইচ্ছা চিরন্তন। এটা থেকে প্রমাণিত হলো আমি সে ব্রহ্ম। কিন্তু যে কোনো কারণে হোক আমরা তার থেকে সরে গেছি বলে এই দুঃখ। তাহলে জীবনের লক্ষ্যটা কি? জীবনের লক্ষ্য হলো আনন্দ, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। এরকম সেই সংস্কৃততে বলে যে দুঃখের সম্পূর্ণভাবে নিবৃত্তিটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা সব সময় আশা করি এইবারে বুঝি সবকিছু ভালো হয়ে যাবে। এই যেমন দেখবেন যে শাসকদের যারা, ওই রাজা টাজারা সরে যাবার পর, এখন যখন যে ভালো রাজা খারাপ রাজা এইসব হলো টলো, তারপরে গণতন্ত্র হলো, গণতন্ত্র আমাদের শক্তি, আমরাই ঠিক করলাম। তো কি করি, কি আশা থাকে আমাদের? ভালো থাকবো, আনন্দে থাকবো, এই তো আশাটা, আর তো কোনো কিছু নেই। তো ওই আশাটাতেই হচ্ছে সবসময় আমরা ভালো থাকবো, আনন্দে থাকবো। এই আনন্দে থাকাটার জন্য, লক্ষ্যটার জন্য দুঃখটা দূর করতে হবে। কিন্তু যাই পাই না কেন, একটুখানি ভালো আর বেশিরভাগ খারাপ, তার ফলটা কি হয়? আমরা বারবার একটু ওপরে উঠে একটু নিচে নামি, একটু ভালো একটু খারাপ, একটু আনন্দ একটু দুঃখ, এটা চলতেই থাকে। তখন বলা হলো যে তাহলে এর থেকে মুক্তি কি করে পাবো, সম্পূর্ণভাবে ভালো আনন্দে থাকবো কি করে? তখন যিনি এই দুঃখের পারে গেলেন তিনি বললেন, শিক্ষা হিসেবে বললেন, তুমি নিজেকে জানো। তো আমাদের লক্ষ্য করে দেখেছি যে সমস্ত দুঃখের পারে নেবার জন্যে গুরু শিষ্যকে আদেশ করতেন আত্মানম বিদ্ধি, তুমি প্রথমে নিজেকে জানো, আত্মানম বিদ্ধি। তো আত্মা মানে আমি, তো তাকে জানতে হবে। খুব অদ্ভুত ব্যাপার, আমি নিজেকে তো খুব ভালোভাবেই জানি। একটু একটু আগে আপনারা আমার যে পরিচয় দিচ্ছিলেন, তো সেটা আমি কিন্তু একটা দুটো জায়গায় একটু ভুল হয়েছে। সেটা হচ্ছে আমি পুরুলিয়ার ইনচার্জ ছিলাম না, আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম। আর এইখানেতে এই শিকাগোতে একজন ভলেন্টিয়ার না, একজন সাধু, আমি শুধু
আর ভলেন্টিয়ার অনেক, প্রচুর জায়গায় প্রচুর ভলেন্টিয়ার। অরূপ বলে যে ছেলেটির কথা আপনারা জানেন, ও আমার এখানে থাকে কাছাকাছি, ওর বাড়ি, ও আর ওর স্ত্রী, ওর বাড়িটা কাছে বলে ওরা চলে আসে। আর যেহেতু ওরা দুজনেই ওয়ার্ক ফ্রম হোম করে, তাই ওরা বরাবর এখানে থাকতে পারে। ওরা একটু ভলেন্টিয়ার ইয়ে দেখে, আমাদের গেস্টদের দেখে, ইত্যাদি ইত্যাদি। তাই আপনাদের সঙ্গে অত পরিচয়। আর আসলে আমাদের অনেকজন ভলেন্টিয়ার, কেউ অ্যাকাউন্টস দেখেন, তো কেউ পুজো করেন। তো আমাদের যে ওই হোম অফ হারমোনি যেটি, সেখানে একজন মহিলা আছেন, সবাই খুবই শিক্ষিতা। এদেশে এদেশে ইন্ডিয়ান মানে সবাই শিক্ষিত, অত্যন্ত শিক্ষিত, তা নাহলে আসবে কি করে? আর ইন্ডিয়ানরা কখনো পালিয়ে টালিয়ে আসে না বা লেবার টেবার হয়ে আসে না, এরা খুবই উচ্চ শিক্ষিত ছাত্র বা এরকম ভাবে আসেন। আর আমাদের গ্যাঞ্জেসের জন্য একটি মহিলা আছেন, তিনি সব, এবং একটা গ্রুপ আছে, তারা ওইটা দেখে। একটা ছোট গ্রুপ আছে, তারা হোম অফ হারমোনি শহরে যেটি চার্চ সেটি দেখে। এখানেতেও অনেকে আছেন। এই যে আমরা সকাল থেকে আমার খাওয়া, তো প্রতিদিন একটি করে পরিবার তারা খাবার নিয়ে এসে রান্না করে দিয়ে যায়। তো এইরকম ভাবে অনেক ভক্তরা তারা বিভিন্নভাবে সেবা করে। সুতরাং একজন না, আমাদের অনেক। কিন্তু সাধু হিসেবে আমি শুধু একা। রামকৃষ্ণ মিশনে যেমন আপনারা ইন্ডিয়ায় দেখেন অনেক সাধু ব্রহ্মচারী, এখানে সেরকম নেই। প্রায় সমস্ত সেন্টারে সবাই একা একাই থাকেন। তো আমরা এইখান থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি যে আমাদের যে পরিচয়টা, সেটা এই যে বাইরের পরিচয়, এই বাইরের পরিচয়টা আসল পরিচয়টা না। ফলে ওইখানেতেই একটু দুঃখ হচ্ছে, সুখ হচ্ছে। তো গুরু শিষ্যকে আদেশ করতেন আত্মানাম বিদ্ধি। বড়রা আশীর্বাদ করতে গিয়ে বলতেন যে তোমরা আত্মবিদ ভাব, তুমি নিজেকে জানো দেখি। আত্মবিদ, বিদ মানে জানা, তুমি নিজেকে জানো। আবার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথাটা মনে পড়ে যায়। দ্য 1st জানুয়ারি 1886-এ তিনি সবাইকে আশীর্বাদ করে বললেন, তোমাদের সকলকে আশীর্বাদ করছি, তোমাদের চৈতন্য হোক। আপনারা প্রায় সবাই জানেন কথাটি। তোমাদের চৈতন্য হোক, চেতনা হোক। তোমরা ধনী হও, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এসব বললেন না, তোমাদের চেতনা হোক বললেন। কি অসাধারণ আশীর্বাদ! আচ্ছা, আমরা যে মুহূর্তে চৈতন্যকে জানতে পারবো, আমাদের বাকি সমস্ত সমস্যা মিটে যাবে। আমরা কি চাই? আমরা বেঁচে থাকতে চাই, ওটাতে চিরন্তন হয়ে যাব। আমি বুঝবো যে আমি কখনোই এই শরীরটা নই। তখন কি হবে? অভয়ম। তখন অভয় আসবে। খুব একটা সুন্দর করে এটি বলা হচ্ছে যে সে তখন অভয় প্রাপ্ত হবে, তার কোনো ভয় থাকবে না। তো এইটা বলতে গিয়ে তাহলে কোনটাকে জানবো? ওই যদি বললেন জানতে হবে, তখন উনি বলছেন বৃহদারণ্যক উপনিষদে সবা এষ মহান যে আত্মা, এই আত্মাকে জানতে হবে। ইনি কে? অজর, অমর, অমৃত, অভয়, ব্রহ্ম। অভয়ম বৈহি। শেষে বলছেন অভয়, ভয় থাকে না। আমাদের সবসময় মনের মনে একটা ভয় থাকে, এই বুঝি আমার অসুখ হলো, এই বুঝি আমার সব হারিয়ে গেল, এই বুঝি, এই সব সময় ভয়ের মধ্যে থাকে। লক্ষ্য করে দেখবেন, সব সময় ভয়ে ভয়ে থাকে যে এই বুঝি সমস্ত হচ্ছে। তো যিনি ওই ব্রহ্মজ্ঞান লাভ করেন, তার কোনো ভয় থাকে না, তিনি অভয় প্রাপ্ত হন। কেন? ভয় তখনই হয় যখন আমার কোনো কিছু পাবার ইচ্ছা রয়েছে, সেইটিকে আমি কিভাবে পাবো, পাবো কি পাবো না। যেমন আমরা মনে আছে পরীক্ষা দিতে যাওয়ার সময় ছোটবেলায় খুব ভয় লাগতো যে পরীক্ষার প্রশ্নগুলো ঠিক ঠিক আমার মতো হবে কিনা, আমি জানতে পারবো, সবসময় একটা ভয় থাকে। তো এই যে কোনো জিনিসে প্রথমেই একটা ভয় থাকে। ব্রহ্মজ্ঞান হলে কোনো ভয়ই থাকে না। কেন? কেন দুই তো নেই, আমি তো এক, সর্বব্যাপী সেই আমি। এটা অসাধারণ, এই জ্ঞানটার জন্যে অভয় প্রাপ্ত হয়। তা অভয়ম সর্বভূতেষু বলে গীতা, ভগবত গীতাতেও অভয়ম বলছে। অভয় প্রাপ্ত হয়, ভয় থাকে না, কিন্তু তার পাবার ইচ্ছাই থাকে না। যখন পাবার ইচ্ছা নেই, সবকিছুই আমার, কেন ভয় পাবো?
ব্রহ্ম অভয়ম হি বৈ ব্রহ্ম ভবতি ইয়া এবং বেদ। এবারে তিনি সম্পূর্ণভাবে অভয় হয়ে যান, তার কোনো ভয়ই থাকে না, এবং যে ব্রহ্মকে জানে আমরা আমাদের মহাপুরুষদের জীবনে তাই দেখলাম। অবতার পুরুষের তো বটেই বটে, মহাপুরুষদের মধ্যেও যারা যারা ওই রকম চেষ্টা করছেন, ওই জ্ঞানটা প্রাপ্ত হচ্ছেন, কিরকম সমস্ত কিছুর ভয়ের পারে চলে যাচ্ছেন। কেন ভয়ের পারে চলে যাচ্ছেন? তার কোনো বাসনাই নেই। আমি তোমার সঙ্গে কথা বলবো না, তো উনি বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আবার এই যে নানা রকম প্রশংসা, নিন্দা, এইটি দেওয়া ওইটি দেওয়া, এই কোনো কিছু কোনো বাসনা না থাকার জন্যে তিনি অভয় প্রাপ্ত হন। এরপরেতে আমাদের যে কথাটা হলো, আমাকে যে বলা হচ্ছে আমি ব্রহ্ম, কিন্তু যখন আমরা লক্ষ্য করে দেখি ভগবান যারা, দেবতা যারা, সৎ পুরুষ বা সৎ মানুষ যারা, তারা কত উন্নত, তাদের সমস্ত চিন্তা ভাবনা সবকিছু। আমার মধ্যে কি আছে? আমার তো কিছু নেই। তখন এই যে জ্ঞানটি, তখনই ভয় লাগে যখন যে আমি কি পারবো? তখন বলছেন না, জীবকে ব্রহ্মেরই অংশ, মামেবাংশ জীব। ভগবত গীতাতে বলছেন ভগবান, আমারই অংশ হচ্ছে তোমরা। অর্থাৎ যদি আমার ভগবান তিনি ভগবান হন, আমি যদি তার অংশ হই, তার থেকে সৃষ্ট হই, তাহলে আমার তো অসুবিধা হওয়ার কথা নয়। তো সেইটি যখন জিজ্ঞেস করা হচ্ছেন, তখনই তার মধ্যে এই অভয়টা আসছে। সত্যম জ্ঞানম অনন্তম, এইটি বলতে গিয়ে বলছেন তিনি হচ্ছে আমি। নতুন একটা কনসেপশন আসছে। আমি তো নিজেকে জানি কিরকম, না আমার একটা শরীর আছে, আমার একটা মন আছে, আমার একটা বংশ পরিচয় আছে, আমার একটা সামাজিক পরিচয় আছে, এই রকম। কিন্তু যখন দেখলাম যে না, ওইগুলো তো সব বাইরের, আমার আসল পরিচয়টা খুব অসাধারণ। আমি সেই অমৃতের সন্তান। আমার সমস্ত কিছুই যা কিছু আমি দেখছি, সবকিছু আমারই, আমার থেকে বাইরে কিছু নেই। তো সেই কারণে সেই জীব যে প্রাণী, সেটা একাধারে তিনি কর্তা, জ্ঞাতা এবং ভোক্তা। কর্তা, জ্ঞাতা এবং ভোক্তা, তিনটে শব্দ বলা হলো। তিনিই কর্তা, তিনি জ্ঞাতা, তার মধ্যে জ্ঞান শক্তি রয়েছে, তিনি জানেন কেমন করে তৈরি করতে হবে। তিনি ঠিক করলেন কর্তা, তিনি কি করেন, তার মধ্যে ক্রিয়া শক্তি রয়েছে, তিনি ঠিক করলেন যে আমি করব। জীব তো বললো আমি আজকে একটু ভাত রান্না করব, করে খাবো, ভাতের মধ্যে ঘি দেব, তার মধ্যে এইটা ওইটা দেব, সব ইচ্ছা হলো তার। যেই মুহূর্তে তার ইচ্ছা হলো, যেহেতু তিনি কর্তা, কাউকে জিজ্ঞেস করতে হবে না, পারমিশন লাগবে না, সুতরাং মনের আনন্দে তিনি করলেন। কিন্তু করতে গেলে একটু জ্ঞান চাই, ভাত কি করে তৈরি করতে হয়, ঘি ভাত কি করে তৈরি হয়, বা এইরকম ইত্যাদি ইত্যাদি। তো সেইটি করতে গেলে একটু জ্ঞান চাই, সেই জ্ঞানটি না হলে তো হবে না। তখন তাকে বলা হলো জ্ঞাতা। প্রথম হলো কর্তা, কেননা উনি ডিসিশন নিচ্ছেন। তারপরে হলো তিনি জ্ঞাতা, তার সমস্ত জ্ঞান রয়েছে, তিনি জানেন কেমন করে তৈরি করতে হবে। তারপরে হলো ভোক্তা, করবার পর সেটি খেলো কে, উনি নিজেই খেলেন। আমরা যদি এইরকম ভাবেও দেখি, কর্তা, জ্ঞাতা এবং ভোক্তা। শুধু কর্তা আমি করব বলে বসে থাকলো, তার জ্ঞান নেই কেমন করে করতে হয়, তাতে কোনো লাভ হবে না। আবার আমি শুধু খাবো, কিন্তু আমি জানি না কেমন করে খাবারটা তৈরি করে, সুতরাং আমি এটা খাবো সেই রকম ভাববার, চিন্তা করবার অধিকারও আমার নেই। যে খাবারটা পাবো সেটাই খেতে হবে, কেননা আমি তো তৈরি করতে জানি না, আমার সেই পারমিশনও নেই, কেউ আমাকে অধিকার দেয়নি। এইরকম ভাবে যখন আমরা দেখি, তখন কি দেখি যে কর্তা ভোক্তা এই দুটোর মাঝখানে জ্ঞাতা, জ্ঞানটাও প্রয়োজন। আমাদের এই জীবনে যখন আমরা দেখছি, যারা যারা একটু বড় হয়েছেন, যারা স্বাধীন, তারা যখন এরকম ভাবে খেয়াল করে লক্ষ্য করে দেখবেন যে ছোটবেলায় আমরা কোনো কিছু করতে গেলে বাবার থেকে পারমিশন নিতে হতো, মার থেকে, বড়দের থেকে। তখন একটা অবস্থা ছিল,
আবার যখন একটা অবস্থা এলো যখন আমি নিজেই ইচ্ছা করলে করতে পারি, তখন আমার ইচ্ছাতে কিরকম আনন্দ, কিরকম স্বাধীনতা। আর শুধু ইচ্ছা করাটাই না, করবার মতো ক্ষমতাও আমার রয়েছে। আমি দোকানে গিয়ে জিনিস কিনতে পারি, জিনিস কিনে নিয়ে এসে আমি সমস্ত তৈরিও করতে পারি এবং আমি নিজেই সেটা উপভোগ করতে পারি। এই ৩ টি জিনিস এবারে আধ্যাত্মিক জীবনে যেই প্রয়োগ করলাম, আমি সেই কর্তা, আমি সৃষ্টি করছি এবং আমি ভোগ করছি। তখন আমি কি করব? আমি আনন্দ চাইছি তো। তো আনন্দের উল্টোটা কি হয়? নিরানন্দ। সেইটি যাতে আমি না করি। সুতরাং আমি ডিসিশন নিলাম যে আমি হচ্ছি কর্তা এবং আমি আনন্দ করব। আনন্দের মধ্যে থাকব। তো আমি কর্তা, আমি আনন্দের মধ্যে থাকব, এই ভাবটা যখন এলো, তখন দেখা গেল যে আমার আর কোনো সমস্যাই হচ্ছে না। আমি নিজে, নিজে ডিসিশন নিলাম। এবারেতে যেটি আমি পেলে দুঃখ হয়, সেইগুলো থেকে বন্ধ করলাম। এবারে আমার তখন কর্তার সঙ্গে, সঙ্গে আমার জ্ঞানটা আসছে। কি, কি থেকে দুঃখ হয় ওইটা আমি জানলাম যে এইগুলো থেকে আমার দুঃখ, ওগুলোর মধ্যে আমি যাবই না। আর তারপরে আমি আনন্দে ভোগ করলাম। আমার হাতেই তো সব। তাই স্বামী বিবেকানন্দ বললেন, "ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি।" তুমি তোমার কপাল রচনা করছো। তোমার সমস্ত সবকিছু তোমার নিজের। আমরা যে দুঃখ পাই কেননা আমরা নিজেরাই তৈরি করি বলে। সমস্ত ক্রিয়েশনে দেখবেন আমারই তৈরি। আমি ভুল বুঝে এগুলো করতে যাই। তো জীবের হচ্ছে কর্মশক্তি। আর জীবের যখন কর্মশক্তি, জ্ঞান শক্তি, ইচ্ছা শক্তি, তেমনি ব্রহ্মের তিনি সন্ধিনী, সম্বিত, লাদিনী, এই কয়েকটি শব্দ বলছি। তো এই শব্দগুলো হচ্ছে যে যারা দ্বৈতবাদী তখন তাদের কাছে হচ্ছে তিনি হচ্ছেন সন্ধিনী, তার মধ্যে ওই পাওয়ারটা রয়েছে, সম্বিত তার মধ্যে জ্ঞানটা রয়েছে, আর লাদিনী তার মধ্যে আনন্দটা রয়েছে, লাভটা রয়েছে। তো ব্রহ্মের সন্ধিনী, সম্বিত, লাদিনী শক্তি। এবারে দুটোর মধ্যেই আমি এবং ব্রহ্মের মধ্যে একই কিন্তু রয়েছে। ওনার ওই বিশাল ব্যাপারটা রয়েছে, আমার অল্প ব্যাপারটা রয়েছে। এইটুকু পার্থক্য, আর কোনো কিছু পার্থক্য নেই। তো আমি তখন সেইটি হব। আমাদের লক্ষ্যটা কি? আমাদের আজকের বক্তব্যটা কি? তুমিই সে। তো সে মানে সেই ব্রহ্ম। ব্রহ্ম কে? যিনি সর্বব্যাপী, তিনি চৈতন্যময়, সমস্ত জ্ঞান, তিনি চিরন্তন। এইরকম যাকে, যাকে বলা হচ্ছে সেইটি আমি। কিন্তু আমার দিকে তাকিয়ে আমি তার কোনো খোঁজই পাচ্ছি না। আমি সেই ছোট্ট, ক্ষুদ্র, আমি তো মারা যাই, আমার অসুখ করে, আমার দুঃখ হয়, আমার একটু আনন্দ হয়, আমার ইচ্ছা জাগে। এখন এই সমস্তগুলো থেকে আমাকে কি করে বলা হয়েছে আমিই সেই ভগবান, আমিই সেই ব্রহ্ম? স্বামী বিবেকানন্দকে যখন ঠাকুর বলতেন যে তুমিই সে, বিবেকানন্দ বলতেন এটা বলাটা পাপ, এটা বলাটা অন্যায়। জীব কখনো ঈশ্বর হতে পারেন না। বেশিরভাগ লোক তখন ওইভাবে চিন্তা করতো তো, তাই উনিও সেরকম বলতেন। কিন্তু ঠাকুর ওকে বললেন যে না, তুমিই সে। তারপরে ধীরে, 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 ধীরে তার মধ্যে সেই জ্ঞানটি যখন এলো, তখন তিনি বুঝলেন তাই তো, সমস্ত কিছু সেই আমি। ঠাকুর একবার ছুঁয়ে দিয়েছিলেন, তাতে তার জ্ঞান হয়েছিল। তবু যেহেতু তার নিজের তৈরি নয়, নিজে সাধন ভজন করে পাননি, তার সেই স্যাটিসফ্যাকশনটা আসছিল না। তিনি গ্ল্যান্স পেয়েছিলেন, তিনি জানতে পেরেছিলেন। ঠাকুর ছুঁয়ে দেওয়ার পর ৩ দিন ৩ রাত তিনি দেখেছিলেন সমস্ত জগৎ চৈতন্যে জুড়ে রয়েছে। কোনো কিচ্ছু আলাদা না। ওই যে ট্রাম গাড়িটা আসছে, ঘোড়ার গাড়িটা আসছে, ভাত খাচ্ছি যে সমস্ত কিছুর মধ্যে সেই চৈতন্য, কোনো কিচ্ছুটি আলাদা নেই। না আছে মৃত্যু, না আছে জন্ম, না আছে সুখ, না আছে কোনো পরিবর্তন। কিন্তু তথাপি তার মনে হয়নি যে ২ বার ৩ বার ঠাকুর দিয়েছেন ওকে। কিন্তু তারপরে হলো না। শেষে কাকড়ি ঘাট বলে একটা জায়গায় গিয়ে তিনি ওই পিপুল গাছটার নিচে বসে তিনি যখন ধ্যান করলেন, তখন তার নিজের মধ্যে ওই জ্ঞানটা প্রকাশিত হলো। তার গুরু ভাই তিনি গঙ্গাধর মহারাজ তিনি গেছিলেন ভিক্ষা করতে, গ্রাম থেকে ভিক্ষা করে যখন নিয়ে এলেন,
আসার পর তাকে দেখে স্বামীজি উত্তেজিত হয়ে বললেন, গ্যাঞ্জেস, আই হ্যাভ সলভড মাই লাইফস প্রবলেম। আমার জীবনের সমস্ত বড় সমস্যাটা আমি সমাধান করেছি। কি সেটা? যেটা ব্রহ্মাণ্ডে রয়েছে সেটাই আমার মধ্যে রয়েছে। এই যে জ্ঞানটি হচ্ছে সেই বেদান্তের জ্ঞান, এই জ্ঞানটি যেই হলো তখন সে হিন্দু হলো। আমরা যে হিন্দু বলি, হিন্দু শব্দটা এসছে অন্যদের থেকে, বা সনাতনপন্থী বলি, বা বৈদিক ধর্ম বলি, এইটাই হচ্ছে সেই জ্ঞান, যে জ্ঞানটা না হলে আমরা ওই ধর্মের অধিকারী হতে পারছি না। আমরা বুঝতে পারি না, আমরা অন্যদের সঙ্গে করতে যাই, কিন্তু এটি একটা জ্ঞান ভিত্তিক পথ। এই জ্ঞান ভিত্তিকের মধ্যে দিয়ে আমরা অনেক সময় সাধারণ মানুষ পারবো না বলে তার মধ্যে ভক্তি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের দেব দেবী দেওয়া হয়েছে। তাই হিন্দুরা দেখবেন কত রকমের দেব দেবী পুজো করে, কিন্তু মারামারি করে না। কেন করে না? যে একই মন্দিরে গিয়ে দুর্গাকে পুজো দিচ্ছে, কালীকে পুজো দিচ্ছে, গণেশকে পুজো দিচ্ছে, কৃষ্ণকে পুজো দিচ্ছে, আবার কোনো তো অসুবিধা হচ্ছে না, অন্যরা তা করবেই না। এই জ্ঞানটি যাদের নেই তাদের একটাই দেবতা থাকবে, অন্য দ্বিতীয় ভাবাই যায় না সেখানে। অথচ হিন্দুদের দেখুন, যে কোনো হিন্দু মন্দিরে যান আর শুরুই হয়ে গেছে ওই হনুমান, সমস্ত তাই। এদেশে অন্তত হিন্দু টেম্পল মানে ওই রকম বিভিন্ন দেবদেবী। ওরা অবাক হয় কি করে হিন্দুরা এত দেবদেবী একত্র, কই তাদের কোনটা আসল দেবী? একজন এসে জিজ্ঞেস করছিল যে মহারাজ আসল কোনটা? আমি বললাম প্রত্যেকটাই। তুমি যদি মনে করো যে কৃষ্ণ আসল, তোমার কাছে কৃষ্ণ আসল, কিন্তু তার পাশেরটাই হচ্ছে রাম, তার পরেরটাই হচ্ছে মা দুর্গা। কিন্তু যার কাছে যেটা, তার কারণ ওইগুলোর মধ্যে দিয়ে আমরা কোথায় পৌঁছতে চাই? তখন সেই একই ব্রহ্মের কাছে পৌঁছই। এইগুলো কেন সামনে দেওয়া হয়েছে? যাতে আমাদের মনটা একগ্র হতে পারে। খুব অসাধারণ এই ধর্মটা। লক্ষ্যটা কি? আনন্দ, দুঃখ নয় কিন্তু। ধর্ম পালন করতে গিয়ে আমি হিংস্র হয়ে উঠলাম, মানুষকে খুন করব, মারবো, ধরবো। আর যারা এটা শেখাচ্ছে তারা কখনোই ধার্মিক নন। অন্য কিছু হতে পারেন, ধার্মিক তো একেবারেই না। কেন? ধর্মটা মানুষকে দেবতা বানিয়ে দেয়, আর দেবতা শুধু ভালোবাসতে শেখায়। তাই তুমি সে যখন বলা হচ্ছে, তুমি তো আসলে সেই দেবতা, সর্বব্যাপী, সর্বচৈতন্য। এই মুহূর্তে তুমি নিজেকে ভুলে রয়েছো, তার কারণ পাঁচটা কভার তোমার উপরে রয়েছে: অন্নময়, মনোময়, প্রাণময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। শীতকালে যখন এই দেশে বিশেষ করে ওরা আমরা অনেক রকমের জামাগুলো পরি, তা না হলে আমাদের ঠান্ডাটা তো সেই জন্য লেয়ার করতে হয়। একটা মোটা কোট পরলেই হয় না, দুটো তিনটে চারটে পরতে হয়, তাহলে লেয়ারের মধ্যে ওই গরমটা থাকে। তো পাঁচটা ধরুন পরলাম, পাঁচটা শরীরের উপরে যেটাকে আমরা দেখছি এরকম পাঁচটা রয়েছে, তার মধ্যে আমি আছি। যখন আমি বলছি সে আমিটা কে? ওই পাঁচটার পেছনে রয়েছে। এবং সেই পাঁচটা কি কি? তখন প্রথমেই বললো এই শরীরটা অন্নময়া কোষ। এই অন্নময়টা কি দিয়ে হয়? খাদ্য দিয়ে। খাদ্যটা তোমার নিজের ইচ্ছার উপর। কারোর বেশ হজম শক্তি ভালো, সে যেটা পায় সেটা খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই। কারোর হজম শক্তি অতটা ভালো নয়, সে একটু মুড়ি টুড়ি খায়। এখন যে মুড়ি খায় সে বলল ধর্ম পালন করতে গেলে শুধু মুড়ি খেতে হবে, এই একটা বিপদ। এখন ওর হজম হয় না বলে, ও খেতে পারে না বলে, অতবার অভ্যেস নেই বলে, ও যেটা খায় সেটাকেই নিজের চাপিয়ে দেয়। এইটাই হচ্ছে ধর্ম। কিছু লোক নিরামিষ নিরামিষ করে হই হই করতে থাকেন, কিন্তু ধর্ম পালনে নিরামিষই খেতে হবে তোমাকে কে বলল? আর নিরামিষ খেয়ে তোমার ঠাকুর দাদা ঈশ্বর দর্শন করেছেন? তার বাবা ঈশ্বর দর্শন করেছেন? সারা জীবন সারা বংশ ধরে নিরামিষ তো খাচ্ছ, কজন তোমরা ঈশ্বর দর্শন করেছো? এটা একটা ভুল প্রসঙ্গ, হতেই পারে না। কেননা খাদ্যটা যায় শরীরে, আর এই শরীরটাকে নারিশ করে। অন্নময়, অন্ন মানে খাদ্য, অন্ন মানে হয়তো চাল বা ভাত, কিন্তু অন্ন মানে খাদ্য, খাদ্যটাই শরীরের জন্য।
তারপরে মনোময়া, মনটা এলো। মনটা কি ভাত খেলে মন ভালো থাকবে? না। মনটার জন্য লাগবে গান, লাগবে ছবি আঁকা, লাগবে সংস্কৃতি, লাগবে বন্ধু, লাগবে হাসি, লাগবে গল্প। এই সমস্ত মনের খাদ্যটা আলাদা। মনের খাদ্যটা ওইটা দিয়ে হয় না। ডাল খেয়ে মনটা ভালো রাখবো, সেটা হয় না। কিন্তু ওই আমাদের শরীরটার জন্যে ভাইটামিন চাই, নানা রকম সমস্ত আয়রন টায়রন চাই। মনের জন্য যেটা চাই সেটা হচ্ছে ভালো বন্ধু, ভালো কথা। তাই বলা হয় সাধু সঙ্গ করো। এই যে আমি আজকে আমাদের এখানে সকাল, আপনাদের ওখানে সন্ধে, আমরা যে আলোচনা করছি হচ্ছে সাধু সঙ্গ। সাধু মানে সৎ, ভালো। এতে কি হয়, জিনিসটা পরিষ্কার হয়, বুঝতে পারি। তো এই মনটার জন্য আমার দরকার সেই কথাগুলি যা আমাকে সঠিক পথে নিয়ে যাবে। তো এই সঠিক পথটা কি, যেটাতে আমি নিজেকে জানতে পারবো। আমার বাবা, আমার ঠাকুরদাদা, ওটা আমার পরিচয় নয়। আমার পরিচয় হচ্ছে আমি আত্মা। তো মনোময়া, তারপরে প্রাণময়া, তারপরে বিজ্ঞানময়া, আনন্দময়া কোষ। এমনকি ওই যে আনন্দটা পাবো, সেই আনন্দটাও কিন্তু আসল লক্ষ্য নয়। এই সাধুদের শেষে ওই আনন্দতে গিয়ে বেশিরভাগ আটকে যায়। আনন্দ পেয়ে ধ্যানের আনন্দের মধ্যে খুব আনন্দ বসে থাকে, কিন্তু তারপরেও যে যেতে হবে, আনন্দটা পাচ্ছি মানেই কিন্তু দ্বৈত ভাব রয়েছে। আমি এর থেকে আর বেশি গভীরে যাব না, কেননা ওই যারা শুনছেন তারা অতটা বুঝতে পারবেন কিনা। আনন্দটা ওই ওটার পরেও যেতে হবে, গিয়ে একেবারে আনন্দ দুঃখ সব কিছুর বাইরে চলে যাচ্ছে। তখন যে অবস্থাটা আসছে, সেটা কি অবস্থা? তখন স্বামী বিবেকানন্দ বলছেন, বোঝে প্রাণ বোঝে যার। যার এই অবস্থাটা এসেছে, সেই সে বুঝতে পারে। আমাদের তাহলে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো ওই বুঝতে পারা। এবারে শরীরটা, শরীর আমাদের যে দেখছি, যার উপর আমি হাতটা রাখছি, স্পর্শ করছি, এই শরীরটাকে বা এই বস্তুটাকে আমরা পাঁচটা জিনিস দিয়ে দেখতে পাই, বুঝতে পারি। কি কি? না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই পাঁচটা জিনিস দিয়ে যা আমরা বুঝতে পারি, সেটা হচ্ছে একটা বিষয়। তো এই শরীরটাকেও কিন্তু আমরা ওই পাঁচটা জিনিস দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ব্যোম, এই পাঁচটা দিয়ে তৈরি হয়েছে বলে এই কিছুদিন পরে এটা ভেঙে যাবে। অনেকে বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার মা মারা গেছে, আমি পাগল হয়ে যাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম কত বয়স হয়েছে, বলে 91 বছর। আর না, ঠিকই আছে 91-তে। এখন এই যে আমরা মনে করছি শরীরটা বরাবর থাকবে, কারণ মা বাবা তো ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু শরীরটা তো যাবেই। যেটাই সৃষ্টি হচ্ছে সেটাই ধ্বংস হবেই। তো প্রথমটা কি? প্রথম হচ্ছে এই জ্ঞানটা, আমি যখন জন্মেছি আমি মারা যাবই। যেই এই জ্ঞানটা মাথায় থাকলো, আমার একদিন মৃত্যু হবে, তখন আমি লোভী হব না। আমি জানবো আমি এখানে বেড়াতে এসেছি। এই যে জগৎটা, এটা বেড়ানোর জায়গা। এখানে আমার কর্মভূমি। এখানে আমি ভালো ভালো কাজ করে আমার বেশ কিছু উপার্জন করে আমি আমার জায়গায় চলে যাব। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে যখন ঠাকুরের দেখা হলো, ঠাকুর তখন ওকে গান করতে বললেন। প্রথম গান যেটি স্বামী বিবেকানন্দ শুনিয়েছিলেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশীর বেশে, ভ্রম কেন অকারণে। এই সংসারটা একটা বিদেশ, এখানে আমি থাকবো না। তো কেন শুধু শুধু এর মধ্যে জড়িয়ে পড়ছি? তখন এর সঙ্গে ঝগড়া করছি, ওকে খুন করছি, ওর থেকে লুট করছি, একে কষ্ট দিচ্ছি, ওকে অপমান করছি। কি বোকা, কি বোকা! ও ভাবছে ও দারুণ একটা ভীষণ শক্তিশালী বিরাট বুদ্ধিমান লোক, একেবারে চাণক্য। আরে, এটা একেবারে বোকা লোক। কেন কি? ও বুঝতেই পারছে না যে কি বড় ভুল গো করছে। এই দৃষ্টি দিয়ে যখন আমরা দেখছি, কি ভুল, কি ভুল। আমরা যখন তাকিয়ে দেখি, আমাদের ইতিহাসে বলা হয় যে আলেকজান্ডার দ্য গ্রেট, আলেকজান্ডার দ্য গ্রেট কি করলেন? সারাক্ষণ শুধু মানুষ খুন করতে করতে এলেন। একেবারে সেই গ্রিস থেকে শুরু করে ম্যাসেডোনিয়া থেকে করতে করতে উনি ভারতবর্ষের প্রান্তে গিয়ে পৌঁছলেন।
আবার ফিরতে গিয়ে মারাও গেলেন। তা কি লাভটা হলো? কিন্তু আমরা ভীষণ একেবারে বিরাট করে ওর নাম টাম লিখে রাখি, ছোটবেলা থেকে পড়ে যাচ্ছি, তিনি এই করেছেন সেই করেছেন। অথচ যে মানুষটা আমাদের প্যান্ডামিক থামিয়ে দিল, ওষুধ আবিষ্কার করলো, তাকে নিয়ে বেশি চর্চাই আমরা করি না। আমাদের যে ঋষিরা যারা দিনের পর দিন রাতের পর রাত তারা মনটাকে নিয়ে গবেষণা করে কি করে আমরা দুঃখের পারে যেতে পারি, তাদের কজনের নাম আমরা জানি, কাকে তাকে তাদেরকে আমরা কখন ইতিহাসে পড়াই, কখনো দেখি না। আমাদের ভীষণ ভুল হচ্ছে এইটা, যে যেটা নেবার কথা সেটা নিই না, আর যেটা নেবার নয় সেটাতে উত্তেজিত হয়ে ওই দারুণ একেবারে লোহার বর্ম টর্ম পরে তাই হচ্ছে বীর, ঘোড়ার পিঠের উপর বসে আছেন, কি করেছেন তিনি 10,000 লোককে মেরেছেন, ইজ এ গ্রেট বুচার। তো কি তার কন্ট্রিবিউশনটা কি? তিনি একটা বেদ রচনা করেছেন, কোনো মানুষকে তার শান্তির দিকে নিয়ে গেছেন, ও একটুখানি বেড়া দিল, কিছুদিন খেতে দিল, ওইটাই। আমাদের বীর হচ্ছেন ভগবান বুদ্ধদেব, তা মহাবীর জৈন। আমাদের বীর হচ্ছেন জিসাস ক্রাইস্ট, বীর হচ্ছেন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধ্বাচার্য, চৈতন্য মহাপ্রভু। কত কত নাম রয়েছে, ওরাই আসল বীর, ওরাই আমাদের হিরো। ওদের কথাই শুনতে হবে, জানতে হবে, তাহলে পৃথিবীর মানুষ পাল্টে যাবে। একদম বর্তমান যুগে যিনি এসেছেন তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ। অতি সহজ সরল ভাষায় তারা বলছেন এবং বলছেন যে নিজেকে জানতে হবে। কেমন করে জানবো? অন্যের কষ্টটা যদি তুমি অনুভব করতে পারো তখন তুমি নিজেকে ভুলে যাবে। আর যেই মুহূর্তে তুমি নিজেকে, এই শরীরটাকে, এই বংশ পরিচয়টাকে, এই সামাজিক পরিচয়টাকে ভুলে যাবে সেবার মাধ্যমে, ত্যাগের মাধ্যমে, তখনই তুমি নিজেকে জানতে পারবে। তো সেই জন্য স্বামী বিবেকানন্দ বললেন, জীবে প্রেম। আমার খুবই ভালো লাগলো, আর সময় নেব না। আমাদের সেই পৌঁছতে হবে তুমি সে, একদম সত্যি কথা, এর মধ্যে কোনো বাড়ানো কোনো কিছু নেই। আমি সেই ঈশ্বর, এই মুহূর্তে বুঝতে পারছি না বটে, কিন্তু বুঝবোই বুঝবো, একদিন না একদিন বুঝতেই পারবো। আর বুঝবো কেমন করে? আমার গুরুদেবের কথা, আমার শিক্ষকের কথা, আচার্যের কথা শুনে। আচার্যকে বিবেকানন্দ, আচার্যকে শ্রীরামকৃষ্ণ। কি বলছেন তারা? অন্যের দুঃখটাকে নিজের দুঃখ ভাবে অনুভব করো, এবং সেই জন্য যদি তুমি কিছু করতে নাও পারো, প্রার্থনা করো, প্রার্থনা করো, রোজ সকালে দুঃখটা তুমি দূর করে দাও, মানুষকে তুমি সৎবুদ্ধি দান করো। তখনই আমার এই মনের মধ্যে থেকে যে সমস্ত রয়েছে অজ্ঞান, আমি সেই চিরন্তন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো, আমি ছাড়া কোনো কিছু নেই। নমস্কার। এখন প্রশ্নোত্তর পর্বে যারা প্রশ্ন করতে চান এই আলোচ্য বিষয়ে, তাদের নিজেদের মোবাইলের মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন করবেন মহারাজকে সরাসরি। আমি কি প্রশ্ন করতে পারি? অবশ্যই। প্রণাম নেবেন মহারাজ। আমি দেবাশিস দত্তগুপ্ত দিল্লি থেকে বলছি। আমার প্রশ্নটা খুবই কমন, যেটা বেশিরভাগ ভক্তরা ফেস করেন, যে আমরা যখন জপে বসি তখন মনটা নানান দিকে ঘোরে, নানান চিন্তা আসে, মনে একটা অস্থিরতা আসে। এর থেকে বেরোনোর উপায়টা যদি একটু বলেন তো খুব উপকৃত হব। এটা এটা একেবারে কমন একটা সমস্যা। আর ওইটা যেই আপনি করে ফেলতে পারবেন, বাস আপনি পৌঁছে গেলেন, বুঝলেন? এটা তো যাত্রা চলছে, তো আমরা চলেছি, সুতরাং ওটা নিয়ে চিন্তা করবেন না, মন যা করছে করুক। আপনি একটা রুটিন মেনে ওই জব করতেই থাকবেন। তো সেই জন্য ওই অনেক কাল আগে ওই অর্জুনকে ভগবান কৃষ্ণ বলেছিলেন, অভ্যাসে না তু কৌন্তেয়,
অভ্যাস করতে হবে, অভ্যাস যোগ অভ্যাস যোগ অভ্যাস যোগ। ভগবান শ্রীরামকৃষ্ণ দেব তিনি একটা ওই খেলা দেখতে গেছিলেন, খেলা দেখতে গেলেন, দেখলেন একটি মেয়ে দড়ির উপর দিয়ে টক টক করে হেঁটে হেঁটে যাচ্ছে। তিনি বললেন দেখো কিরকম অভ্যাস করেছে, তাহলে ওরকম দড়ির ওপরে কেউ হাঁটতে পারে? অভ্যাস করতে করতে হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করবেন না। আমাকে সেই সময় জব করতে হবে, আমাকে করতেই হবে। বাস বসলেন, জব করলেন, মন বসুক না বসুক, ও যা করছে করুক গিয়ে, আপনি আপনার মতো করতে থাকুন, দেখবেন মন একদিন না একদিন শান্ত হয়েই যাবে। থ্যাংক ইউ। মহারাজ, আমি আমার প্রণাম নেবেন। আমি বম্বে থেকে অপর্ণা বলছি। আহ, বলছি যে আমরা তো একদম পুরো গৃহী, একবারে সংসারের মধ্যে এখনো ঠাকুর রেখেছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যে ঠাকুরের কাছে বসতে পারি সেটা হয় না সব সময়। তো মানে নানান সংসারের কাজ, এটা ওটা, ছেলে বেরোবে এই বেরোবে, এরা কি খাবে, এইসব করতে করতে ঠাকুরের কাছে বসতে বসতে বেশ বেলা হয়ে যায়। তো এটা মানে সাধারণত সবাই বলে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করা, তো সেটা তো করতেই পারি না। মনের মধ্যে সবসময় থাকে ঠাকুরের ছবি পাশে নিয়েই শুই, সকালবেলা মাকে উঠে আগে প্রণাম করি, তারপরেই রান্নাঘরে ঢুকি, কিন্তু এই সেটাই দেরি হয়ে যায় আর কি। তো এইগুলো থেকে কি করব আমরা, এই যেটা যদি করছেন একটু ওটা বলেন। ওই যে বললেন যে মনের মধ্যে যে সব সময় রয়েছে, বাস হয়ে গেল তো। বাইরেতে বসাটার থেকে মনের মধ্যে থাকাটাই তো আসল। বাইরেতে অত দেখাতে হবে না, অত করতে না পারলেও চলবে, কিন্তু মন থেকে ঠাকুরকে কখনো সরাবেন না। আপনারা তো মায়েরা মেয়েরা যেমন করে গল্প করেন আপনাদের মায়েদের সঙ্গে, তেমনি ভাবে গল্প করবেন শ্রী শ্রী ঠাকুর মায়ের সঙ্গে। আজকে সকালে এই বাজার করতে হবে, আজকে এই রান্না করতে হবে, আজকে সংসারে এই সমস্যা, ওর রেজাল্ট বেরোবে, এই হবে, এই শুধু গল্প করতে থাকবেন। ঠাকুরের সঙ্গে গল্প করবেন মনে মনে, তখন দেখবেন যে ধীরে ধীরে ইউ আর লিভিং ইন দ্য হোলি প্রেজেন্স অ্যান্ড কোম্পানি অফ ভগবান শ্রী রামকৃষ্ণ মা শারদা। ঠাকুরের সংস্পর্শে, ঠাকুরের সঙ্গে আপনি বেঁচে রয়েছেন। তো ওইটা খুব ভালো, খুব ভালো। যখন অত বসে বসে করতে না পারলেও হবে, কিন্তু এক শয়নে স্বপনে নিশি জাগরণে শুধু ঠাকুরের সঙ্গে গল্প করতে থাকবেন, আর এই সংসারের গল্পগুলোই ঠাকুরকে বলবেন যে আজকে এই হলো, কালকে এই হচ্ছে, কি করব, তুমি একটু বুদ্ধি দাও, এই জন্য হয়, ওই ছেলেটা চাকরির জন্য যাচ্ছে, মেয়েটার এরকম হচ্ছে। এই কথা কাকে বলছেন? ভগবানকে স্মরণ করছেন। কাকে? ভগবানকে। আর যেই ভগবানকে স্মরণ করছেন, সঙ্গে সঙ্গে মনটা পবিত্র হয়ে যাবে। ধন্যবাদ, নমস্কার। প্রণাম প্রণাম মহারাজ। মহারাজ। আমি জলপাইগুড়ি থেকে বলছি, সুমিতা। আমার একটা প্রশ্ন মহারাজ, আমরা যখন জপ করি তখন আমাদের দীক্ষা গুরু আর আমাদের ইষ্টের ধ্যান কি আলাদা আলাদা করব? হয় না, সেটা কিভাবে করব তাই মহারাজ? তাই করে নেয়। আচ্ছা। কেননা দীক্ষা গুরু যিনি, তাকে এই মাথার উপরে এইরকম জায়গায় সাদা ফুলের উপরে বসিয়ে ধ্যান করতে হয়। আমি জানি না কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, আপনাদের কিরকম আমি গুরু কিভাবে তিনি বুঝিয়েছেন, আমি কিন্তু আপনি যদি, গমনানন্দ মহারাজের ও তবে কাছে তো ঠিকই দীক্ষা আছে। নিয়েছি। হ্যাঁ। আমাদের ঠাকুরেরই যে এখন এই মাথার উপরে সেন্টারে একটা সাদা ফুলের উপরে গুরুদেবকে চিন্তা করবেন, গুরুদেবকে ফুল টুল দেবেন, প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে এরপরে ইষ্টতে যাবেন। ইষ্ট হচ্ছে হৃদয়ের কাছে। এই যে একদম দেখবেন যে হৃদয়ে যে সেখানেতে একটু হাত দিয়ে, এরকম জায়গাতে হাত দিয়ে, তখন আপনি লাল একটা ফুলের উপরে সেই আপনার যে ইষ্ট দেবতা বা দেবী, তাকে চিন্তা করবেন, এবং গুরু এসে তার শরীরের মধ্যে মিলিয়ে যাচ্ছেন। তারপরে গুরু এবং ইষ্ট একই হয়ে গেলেন, আপনি ইষ্ট দেবতার পুজো করবেন, তাকে সামনে রেখে ধ্যান করবেন, জপ করবেন, কোনো অসুবিধা নেই, ওইটাই করবেন। আচ্ছা, প্রণাম মহারাজ। আর কোনো প্রশ্ন আছে? তাহলে হ্যাঁ, বলো। মহারাজ, আমি অমিতাভ সান্যাল বলছি, কৃষ্ণনগর থেকে, নদিয়া। নদিয়া। মহারাজ, ওই যে হৃদয়ে যে অষ্টদল পদ্মের কথা গুরুদেব বলেছিলেন, ওই অষ্টদল পদ্মর সম্বন্ধে একটুখানি জানতে চাই, যে ওটা কেন অষ্টদল? তার কারণ অন্য জায়গায় ভালো আছে, সেই জন্য। এখন এই যে যোগীরা, ওরা ওইভাবে দেখেছেন, ওইভাবে ওদের দর্শন হয়েছে, এবং শ্রীরামকৃষ্ণ দেব তিনি স্বয়ং দেখতে পেতেন
যে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রার একটা একটা করে করে খুলে খুলে যাচ্ছে। আর এই পদ্মগুলো এরকম উল্টো হয়ে থাকে, আর সেইটা যখন এরকম ভাবে খুলে যায় তখন সেইটি সুন্দরভাবে ওই আমাদের ওই শরীরের বিভিন্ন স্তরে আসে। ওইটা নির্ভর করছে ওদের অনুভবের উপর, ওরা বলেছেন, সুতরাং ওইটা বিশ্বাস করে করতে হবে, বুঝলে? ওইটা আমার কি মনে হয় এটা যোগের পথে, মানে আচ্ছা, অদ্বৈতর কিন্তু পথে। হ্যাঁ, অদ্বৈত যেটা না, যেটা তুমি বলতে চাইছো, হ্যাঁ, অদ্বৈত, সেখানে দুই নেই, দ্বৈত তো সেখানে নেই। ধ্যান তো নেই, হ্যাঁ, অদ্বৈত। দ্বৈত যদি দুই না থাকে তাহলে কে কার ধ্যান করছে? হ্যাঁ, তখন তোমার ধ্যান করারও কথা নয়। হ্যাঁ, সুতরাং ওইটা এমন একটা অবস্থা, ওইটা পৌঁছতে গেলে আগে অনেক চেষ্টা করতে করতে পৌঁছতে হয়। ওই দুম করে ওই সমস্ত হ্যাঁ, বক্তৃতা শুনে না, না, খবরদার করতে যেও না, এটাও চলে যাবে। তো আমাদের যেটা ঠাকুর বলে দিয়েছেন ওইটা হচ্ছে শুনে রাখতে হয়। আচ্ছা, যে এরকম ওই আমেরিকায় গেলে সেখানে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বসেন, এটা শুনে রাখলাম। কিন্তু সেইটাতে পৌঁছতে প্রথম থেকে নদিয়া থেকে আমি হোয়াইট হাউসে পৌঁছবো না, এরকম করতে গেলে ঠিক, ঠিক। অসুবিধে। সেই কারণেতে আমরা কি করব, যেটা পৌঁছানো যায় সেখানে সেখানে যাব। তো ঠাকুরকে আমরা এরকম ভাবে হৃদয়ের মধ্যে বসিয়ে তাকে চিন্তা করতে করতে মনটা যেই একত্রিত হলো, তখন তুমি সাকার নাও বা নিরাকার। আর ভগবান শ্রীরামকৃষ্ণদেব এটা সমাধান করে দিয়েছেন। তিনি নিজেই বলছেন দ্বৈত বলে কিছু নেই, সবই তো অদ্বৈত। তখন আমি এবং আমার ভগবান এক হয়ে যান, ওনার দুই থাকে না, দুই কখনোই থাকে না। আর ভক্ত ইচ্ছা করে দুই রাখে, কেন তাতে তার আনন্দ হয়। তো বেশ, আমি রান্না করব, আমি খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি, সেটা ইচ্ছা করে দুই রাখে, কিন্তু আসলে তো দুই নেই। তো আপনি যেটা করবেন সেটি হচ্ছে, যদি দীক্ষা নিয়ে থাকেন, হ্যাঁ, গুরুদেব যেমন বলেছেন হ্যাঁ, সেইভাবে, আত্মস্থানন্দজির কাছে আমার দীক্ষা। হুম, তো যেটা বলেছেন সেইভাবে ভাবে জপ ধ্যান করতে থাকুন, প্রার্থনা করতে থাকুন। আর এই যে দেখলাম যে এরা বলছিলেন মানুষের সেবা, আর রোজ সকালবেলা এরকম করা একটা অসাধারণ। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আশ্রম গড়ে উঠেছে। আমি যা আপনাদের কথা শুনি, বহুকাল আগে অদ্বৈত আশ্রমে, তখন তো সেই একদম সেই কমিউনিস্ট এসব চলতো বেঙ্গলে, তো ওরা বলতো ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, দেখবেন দেওয়ালে দেওয়ালে লেখা থাকতো, আজকাল আর থাকে না। দুর্গ গড়ে তোলো। তো দুর্গ মানে হচ্ছে হিংস্রতার প্রতীক, আমি কাউকে দেবো না, ঢুকতে দেবো না, ইত্যাদি ইত্যাদি। আর উল্টো আমি সবসময় বলতাম ঘরে ঘরে আশ্রম গড়ে তোলো। আশ্রম হচ্ছে দরজা খোলা, সবাই আসবে, এসো হে আর্য, এসো অনার্য। তো ওই আশ্রমটা হচ্ছে ভালোবাসার প্রতীক, সেবার প্রতীক, উন্নত মানসিকতার প্রতীক। তা ওই আশ্রম এটা খুব সুন্দর হচ্ছে। আমরা যেমন সকালবেলা উঠে করি, আপনারাও সেরকম ভাবে অনেক সুন্দর করে করছেন। তো আমার খুব ভালো লাগে আপনাদের এই কথাগুলো শুনে, আর উৎসাহ হয়, আনন্দ হয়, কেমন করে এই যে টেকনোলজিটাকে ব্যবহার করে প্রত্যেকটা মানুষকে আপনারা এই ভগবানের দিকে, দেবত্বের দিকে নিয়ে যাচ্ছেন। খুব ভালো। তাহলে আজ অনেকটা হয়ে গেলে এবার আমি যাই, পরে আবার কথা হবে কোনো একদিন। মহারাজ হুম। একটুখানি মহারাজ, আমি কটক থেকে পূর্ণশশী হালদার বলছি। এখানে কটক মিশনের সঙ্গে আমি যুক্ত থাকি এবং বিভিন্ন সেবামূলক কার্যে মিশনের যে কাজ হয় সেগুলোতে অংশগ্রহণ করি। কিন্তু এইটা যেন অনেকটা মেকানিক্যালি কাজগুলো করে যাচ্ছি, এইরকমই মাঝে মধ্যে মনে হয়। মাঝে মধ্যেই মনে খুব সংশয় জাগে। তাই তো এই কাজের মধ্যে আমার কি কোনো উন্নতি হচ্ছে, এটা মাঝে মধ্যে মনে কষ্ট দেয়। এটা কিভাবে জানতে পারবো? না না, আপনি যে কাজটাই করবেন সেইটাই ভগবত বুদ্ধিতে করা, এটাই বলা হয়। যে কাজ, যেমন একটু ঝাঁট দিলাম, গিয়ে দেখলাম যে অনেক পাতা পড়েছে, তো আমি একটা ঝাড়ু নিয়ে এসে ঝাঁট দিয়ে জায়গাটা পরিষ্কার করে দিলাম। আর মনে মনে ভাবলাম এখান দিয়েই ঠাকুর, মা, স্বামীজি এরা হেঁটে হেঁটে যাবেন, এখান দিয়েই মহাপুরুষরা হাঁটবেন, সুতরাং আমি জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। তখন আর ওই জায়গাটা যে পরিষ্কার করছেন, ঝাঁট দিচ্ছেন, সেই সাধারণ কাজটাই তখন ওই চিন্তার মধ্যে দিয়ে সেটা তখন দৈব একটা অবস্থা হলো। তো তেমনি করে প্রত্যেকটা কাজ যেটাই করছেন মনে করবেন যে আমি ভগবানের জন্য করছি। আর ওই কাজেই দেখবে, যেমন আমাদের যখন রথযাত্রা হয় তখন রাজা সে এসে একটা
আস্তে আস্তে করে একটা ঝাড়ু নিয়ে এসে ঝাঁট দেয়, কেন? ওই অহংকারটা চলে যায়। রাজা এসে ঝাঁট দিচ্ছেন, কেন? রাজার রাজা তিনি এখানে রথে করে যাবেন। তা রথে করে যাচ্ছে, আবার ঝাঁট দেবার কি আছে? পায়ে তো লাগবে না। কিন্তু না, যেহেতু ভগবান যাবেন, তাই যেন নোংরা না থাকে, তাই রাজা ওরকম হবে। কিন্তু রাজা তো ওই জন্য একটা সোনার ঝাড়ু সেটা দিয়ে করে, এটা সিম্বলিক। তো আপনি যেটাই করবেন আশ্রমেতে, এখন আশ্রমে নানান রকমের মানুষ থাকে, যে সাধুরা থাকেন দেখছেন, ওরা সাধু হতে এসেছে। আমরা সাধু হতে এসেছি, সাধু হইনি। সাধু হতে আরো জন্ম লাগবে ভগবান জানে। তো সেই জন্যে আমরা সাধু হতে এসেছি। সাধু মানে কি? একদম যার মধ্যে আর কোনো রকম জগতের কোনো বাসনা নেই, তিনি তো সাধু। তো আমরা সবাই ওটা হতে এসেছি। আপনি পোশাক পরেননি, গেরুয়া পরেননি, বাড়ি থেকে আসেন, আমরা পোশাক পরি, ঘরে থাকি, এই আশ্রমে থাকি, ওইটা কিন্তু যাত্রাটা তো একই। ওদের কাছ থেকে আশা করবেন না যে ভগবানের মতো সব ব্যবহার। যার মধ্যে ভালো আছে ভালো, যে একটু খারাপ তো খারাপ, ওই মানুষ। এখন মানুষের বিভিন্নতা থাকা সত্ত্বেও আমি আমার মতো করে চলবো, এবং আমার চলাটা কর দিকে? ওই ভগবানের দিকে। আমার সঙ্গে সম্পর্ক কর ভগবানের। তা আশ্রমেতে যারাই থাকেন, যারা ভগবানকে ভালোবাসেন বলে আমি তাদের ভালোবাসি। স্বামী বিবেকানন্দ বলছেন, যে শ্রীরামকৃষ্ণের কাজ করবে, যে ভগবানকে ডাকবে, আমি তার দাসেরও দাস, মানে তার চাকর না, চাকরেরও চাকর। এই কথাটা কেন তিনি বলছেন জোর দিয়ে? তার কারণ ওই আমার খুব ভাল লাগবে, এই তো কত ভক্তরা ঠাকুরকে দেখতে আসছেন, এই তো সাধুরা এখানে পড়ে আছেন ঘরবাড়ি ছেড়ে, আমি তো ওর মধ্যে থাকতে পাচ্ছি, এটাতেই আমার আনন্দ। বুঝলেন? এইভাবে চিন্তা করতে হয়। নাহলে জগতে কখনো কখনো কোনো জায়গায় পারফেকশন পাওয়া যায় না। যে সবাই মনে করে বেলুর মঠে গেলে কি ভালো, কি সুন্দর, কি বকুনি দেয়, তাহলে আপনারা জানেন না তো। তো সেই কারণে আমাকেই সব ভালো করতে হবে, এই হচ্ছে কথাটা। বুঝলেন? জগৎ জগতের মতো, আমি হ্যাঁ, আমার মতো চলবো। যে আপনি বুদ্ধিটা কি এখানে বলছেন, যোগা কর্ম সুকৌশলম। দেখুন ভগবত গীতাতে যোগাটা কি? যোগা হচ্ছে কর্ম সুকৌশল। কর্মটা খুব সুকৌশলে করতে হয়। সেই সুকৌশলটা কি? আমি ঠাকুরের কাজ করতে এসেছি। আপনি ঝাঁট দিচ্ছেন, তখন আরেকজন ব্রহ্মচারী বা একজন সাধু এসে বলে, এই লোক দেখানো হচ্ছে, অন্যদিন তো দেন না, আজকে এসে এসে লোক দেখাচ্ছেন, ওটা তো আমরা করে দেবো, যান। আচ্ছা মহারাজ, ঠিক আছে। বাস ঝাড়ুটাকে রেখে দিয়ে আপনি গিয়ে হাতটা ধুয়ে ঠাকুর ঘরে বসলেন। আবার একজন এসে বললেন, এখানে এরকম দরজা আটকে বসে আছেন, এখানে ধ্যান দেখানো হচ্ছে। বললো, আচ্ছা বেশ মহারাজ, ঠিক আছে। দরজার কোনায় গিয়ে দাঁড়ালেন রাস্তায়, আমার কোনো প্রবলেম নেই। তো সেই জন্যে আমি ঠাকুরকে ভালোবাসি, আমি ঠাকুরের মতো। চৈতন্য মহাপ্রভু ভিড়ের জন্যে জগন্নাথ মন্দিরে ঢুকতে পারতেন না। ওই তিনি কোনো ইয়ে করেননি। জানতেন যে আচ্ছা লোকেরা ভালোবাসে ঠাকুরকে, সবাই সামনে থেকে দেখতে চায়, দেখুক। উনি সেই দরজার কাছে দাঁড়িয়ে, মনে আছে, এখন আপনারা নিশ্চয়ই সে দেখেছেন, হাতে ছাপ পড়ে গেছে, এই দেওয়ালেতে হাত দিয়ে দাঁড়িয়ে তিনি ওই দর্শন করতেন, ভগবানের চোখটার দিকে তাকিয়ে থাকতেন, প্রভু আমাকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখো। আমি কোথায় দাঁড়িয়ে আছি সেটার প্রশ্নই নেই। সর্বব্যাপী যিনি ঈশ্বর, তাঁর দৃষ্টি সর্বত্র। লক্ষ্য করেছেন আমাদের জগন্নাথ মহাপ্রভুর চোখের পাতা নেই। চোখের পাতা নেই কেন? না সর্বদা তিনি দেখছেন। সেই জন্য জগন্নাথ প্রভুর চোখের পাতা থাকে না। তো ওই জন্যই যাকে আজকে খুব ভালো লাগলো। তাহলে এবারে এবারে খুবই খুবই উপকৃত হব। করতে পারি? না, আর চেষ্টা না, করবো। অনেক দেরি হয়ে গেছে, পরে হবে। আচ্ছা মহারাজ। মানে একটুখানি যদি 5-10 মিনিট একটু সময় থাকে, একটু ধন্যবাদ জ্ঞাপনের একটু আমাদের দিতে আছে। আর দেরি এখন করবেন না। ধন্যবাদ জ্ঞাপন করবেন যুব সৈনিক শ্রী সুবীর কুমার দাস মহাশয়। মহারাজ ভুলুণ্ঠিত প্রণাম জানাই। অসাধারণ মহারাজ, সাবলীল ভাবে আমাদের বললেন। আপনাকে ধন্যবাদ জানাবার ধৃষ্টতা আমার নেই, শুধুই প্রণাম, কৃতজ্ঞতা, আর কিছু নয়। একটা নিবেদন মহারাজ, 1 বছর বাদে আপনি এলেন, এই ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিন মহারাজ। আমাদের এই মনোময় কোষকে যে খাদ্য দিয়ে আপনি সমৃদ্ধ করলেন, আধ্যাত্মিক পথে এগোবার প্রেরণা দিলেন,
সেই প্রেরণা যেন আরো একটু ঘন ঘন পাই মহারাজ। এই 1 বছরের ব্যাপ্তি ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিন। আর একটা অনুরোধ মহারাজ, আপনি যে রামায়ণের এইটা চালাচ্ছেন ইংরেজিতে, সেটা যদি বাংলায় আমাদের 2 মাসে হোক 3 মাসে হোক একবার করে আসে, একটু বলেন, একটু সুযোগ দেন মহারাজ আমাদের শুনবার, তাহলে আমরা কৃতার্থ হব মহারাজ। আপনাকে খালি কৃতজ্ঞতা জানাই। আর প্রথাগতভাবে যখন এই দিতেই হবে, ধন্যবাদ জ্ঞাপন করতে হবে। আমি আমাদের সঞ্চালক পূর্ণশশী বাবুকে, শান্তিমন্ত্র পাঠ করেছে জয়ন্ত সিট ভাই, এবং সবশেষে অভয় বাবু যিনি সমাপ্তি সঙ্গীত করবেন, এবং সর্বোপরি যারা শ্রোতারা এখানে উপস্থিত আছেন, যাদের যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান একেবারেই সম্ভব ছিল না, তাদেরও আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। সবার মঙ্গল প্রার্থনা করি। মহারাজ আপনাকে আবার ভুলুণ্ঠিত প্রণাম জানাই। ভালো থাকবেন মহারাজ, সুস্থ থাকবেন। দয়া করে ফ্রিকোয়েন্সিটা একটু বাড়িয়ে দিন। মহারাজ আবার আসবেন মহারাজ। না মহারাজজি, খুব ভালো লাগলো। প্রণাম নেবেন মহারাজ, খুব ভালো লাগলো। ও জয়দান করবেন। মহারাজ অভয় সুস্থ কুমার থাকবেন, দে ভালো মহাশয়। থাকবেন। অভয় বাবু। দিব্যত্রয়ীর পাদপন্তে প্রণাম নিবেদন করে ও মহারাজের ভুলণ্ডিত প্রণাম করে আমি আজ একটা ঠাকুরের গান প্রস্তুত করছি। প্রণাম নেবেন মহারাজ। নমস্কার। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দে লহরী, মহাভাব রাসলীলা, মহাভাব রাসলীলা, কি মাধুরী মরি মরি, চিদানন্দ সিন্ধু নীরে আনন্দে লহরী, চিদানন্দ সিন্ধু নীরে। মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, আশা পুরিল রে আমার, আশা পুরিল রে আমার, সকল সাধ মিটে গেল আমার, সকল সাধ মিটে গেল, আশা পুরিল রে চিদানন্দ সিন্ধু নীরে, প্রেমানন্দে লহরী, চিদানন্দ সিন্ধু নীরে। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ, বিবিধ বিলাস ব্রহ্ম তরঙ্গ কত অভিনব ভাব প্রসঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি, নবীন নবীন রূপ ধরি, প্রভু হে 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 প্রিয় হে, এখন
আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, নবীন নবীন রূপ ধরি, নবীন নবীন রূপ ধরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল রাম কৃষ্ণ বল, হরি বল রাম কৃষ্ণ বল। বল হরি বল হরি বল, হরি হরি বল, বল হরি বল হরি বল, হরি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দে লহরী, চিদানন্দ সিন্ধু নীরে। বাহ, জয় ঠাকুর, জয় মা, জয় মহারাজ জি আমার প্রণাম নেবেন। মহারাজ এত সুন্দর গান করেন, বাহ, খুব ভালো, খুব সুন্দর, খুব ভালো গান। মহারাজ আপনি একদিন গান করবেন। ওহ, এই গানটা শুনে মন ভরে গেল, বুঝলেন, খুব ভালো। আচ্ছা, তাহলে আমি সবাইকে প্রণাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আর 3 বার শান্তি বলে শেষ করছি। হ্যাঁ, মহারাজ তাড়াতাড়ি আসবেন। শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণ কৃষ্ণ